আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা খায়ের। উস্তাদ আপনি কেমন আছেন? হাল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, ভালো রেখেছে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, তো সামনে আমরা দেখতে দেখতেই কিন্তু আমাদের ফ্রি নাহু কোর্স, যেটা 12ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল, আজকে আমাদের ফ্রি নাহু কোর্সের শেষ দিন তথা সপ্তম ক্লাস। তো ইনশাআল্লাহ আজকে আমাদের ফ্রি নাহু কোর্সের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে, শেষ দার্স প্রদান করা হবে এবং দার্স শেষে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে, আপনাদের পরামর্শ নেওয়া হবে ইনশাআল্লাহ। তো পুনরায় প্রত্যেক দিন যে কথাটা বলি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। আপনারা গত ক্লাস বুঝেছেন কিনা, পড়াগুলো পড়েছেন কিনা একটু জানান। আমরা এটা শুনে আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিব। গতকালকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন কিনা, গতকালকের ক্লাসে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা একটু জানান। আমরা আজকে আমাদের শেষ ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, তো আশা করছি আপনাদের কারো কোনো সমস্যা হয় নাই। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো থাকে, যেগুলো আমরা ইউটিউবে আপলোড করে দেই আমাদের চ্যানেলে ফ্রি নাও কোর্সের, সেগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। আশা করছি সেই ক্লাসের ভিডিওগুলো আপনারা পুনরায় দেখেন এবং সে অনুপাতে চর্চা করছেন। তো আবারও আপনাদের জন্য দোয়া রইল এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুক। তো আজকে আমাদের আমি জানতে চাই জি বলুন। যে আরবিতে কনভারসেশন করার জন্য জি এটার সাথে আর কি করা যায়, নাকি এটা চলবে না, আরো কিছু অন্য কোনো পথ লাগবে আমাদের? আচ্ছা, তো এই বিষয়টা ভাইজান একবার আমরা আমাদের ক্লাস শেষে আলোচনা করি ইনশাআল্লাহ। ক্লাসটা আমরা আচ্ছা ঠিক শেষ আছে। করে নিই, তারপরে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, তাহলে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। স্ক্রিনে আসছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, জি উত্তর দিয়ে দেখা যাচ্ছে। তাহলে আমরা গত কয়েকটা ক্লাস, 2 ক্লাস যাবত আমরা আমিল এবং মামুল নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা একেবারে যদি প্রথম ক্লাসের আলোচনাটা আবার শুরু করি, তাহলে প্রথমত আমরা জেনেছিলাম আমেল মানে যেগুলো আমল করে, যেগুলো জবর জের পেশ প্রদান করে, এগুলো হচ্ছে 3 প্রকার জেনেছিলাম: হুরুফ, আফআল এবং আসমা। তাও আমরা হুরুফের আলোচনাগুলো শেষ করেছি, আফআলের আলোচনাগুলো শেষ করেছি এবং আমরা গত ক্লাসে আসমা তথা ইসিম সমূহ যেগুলো, এই ইসিম সমূহের আলোচনাগুলো শুরু করেছিলাম এবং আমরা জেনেছিলাম ইসিম সমূহের আলোচনা হচ্ছে 11 প্রকার। তার মধ্যে আমরা সপ্তম প্রকার ইসমে তাফজিল এর আলোচনা জেনেছিলাম এবং এগুলোর ব্যবহার পড়েছিলাম। আজকে বাকি বিষয়গুলো আলোচনা করি। তো অষ্টম নাম্বার প্রকার আসমায়ে আমেলা, এর অষ্টম নাম্বার প্রকার হচ্ছে মাজদার। তো মাজদার কাকে বলে, এই মাজদার নামটা সম্পর্কে আপনারা পরিচিত, এই মাজদার নাম সম্পর্কে আপনারা শুনেছেন, পড়েছেন মিজানের মধ্যে, অমুক মাজদারের গার্দান, এই মাজদার থেকে এই সিগা বলো, তো এরকম মাজদারের আলোচনা আপনারা শুনেছেন। তো মাজদারটা কাকে বলে, বলছে যখন মাফুলে মুতলাক হবে না, কি, যখন মাফুলে মুতলাক হবে না, অর্থাৎ একই বাপ থেকে কোনো মাফুল হবে না, একই মাজদার থেকে কোনো কোনো মাফুল হবে না, তখন তা কি বলছে, সেটাকে আমরা জেনেছি, তাকে বলে মাফুলে মুতলাক। তো এই কথা বলছে যখন মাফুলে মুতলাক হবে না, তখন স্বীয় ফেলের আমল করবে, মানে ফেল যে আমল করে সেই আমলটাই মাজদার করবে, অর্থাৎ ফাইলকে রফা প্রদান করবে। আর যদি ফেলে মুতাআদ্দি হয়, মুতাআদ্দি মানে আমরা জেনেছিলাম যার মাফুলে বিহির প্রয়োজন হয়, আর ফেলে লাজিম মানে যার মাফুলে বিহির প্রয়োজন হয় না, অর্থাৎ যেটা ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, তাহলে এখানে বলছে আর যদি ফেলটা এই মাজদারটা মুতাআদ্দি হয়, তাহলে মাফুলকেও নাসব প্রদান করবে। এখানে উদাহরণস্বরূপ বলে দিচ্ছে আজাবানি দরবুন জাইদুন আমরন, এই যে দরবুন,
এটা কি? এটা হচ্ছে মাজদার। তাহলে দরবুন এটা কি করছে? এটা ফেলে মুতাআদ্দি হওয়ার কারণে এই যে দেখেন জাইদুন তার ফাইল হয়েছে, এই কারণে রফা দিয়েছে, পেশ দিয়েছে, এবং আমরন মাফুলে বিহি হওয়ার কারণে তাকে কি করেছে? জবর প্রদান করেছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি জাইদুন তাকে কেন পেশ দিল, কে পেশ দিল, তাহলে আমরা একবারে উত্তর দিতে পারবো দরবুন মাজদার তাকে পেশ প্রদান করেছে। কারণ কি? কারণ মাজদার ফেলের মতোই আমল করে। মাজদার কি করে? ফেলের মতোই আমল করে। আর এখানে বলছে যদি তুমি চাও তাহলে মাজদারকে তার ফাইলের দিকে ইজাফতও করতে পারবা। কেমন? এই যে যেমন এখানে আমরা বলতে পারি আজামানি দরবু জাইদিন আমরন। তাহলে দরবু হচ্ছে মুদফ, জাইদিন হচ্ছে মুজফ ইলাই, মুদফ ইলাই মিলে এইখানে কি আমরা ফাইল বলতে পারবো। কি বলতে পারবো? ফাইল বলতে পারবো। এই কথাই বলছে যদি তুমি চাও মাজদারকে ফাইলের দিকে ইজাফতও করতে পারবা। এই হচ্ছে মাজদারের সংক্ষেপে আলোচনা। আচ্ছা, এবার আসি ইসমে মুদফ। ইসমে মুদফটা কি? আমরা মুদফ এবং মুদফ ইলাই সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে আজকে মুদফের হুকুমটা জানবো যে ইসমে মুদফ ইহাতার মুদফ ইলাইকে জের প্রদান করে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে এখানে দরবু জাইদিন, জাইদিন কেন জের বিশিষ্ট হলো? দরবু মুদফ হওয়ার কারণে। কারণ এই যে এখানে আমরা পড়ে ফেলছি মুদফের আমলটা কি? মুদফ ইলাইকে জের প্রদান করে। তাহলে আমরা জাইদিনকে কেন জের দিলাম? দরবু মুদফ হওয়ার কারণে। কারণ মুদফ ইলাইকে জের প্রদান করে। এটাই হচ্ছে ইসমে মুদফের আলোচনা। যেমন এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে যা আনি গুলামু জাইদিন। তাহলে জাইদিনে আমরা কেন জের দিলাম? গুলামু মুদফ হওয়ার কারণে। মুদফের আমল কি? মুদফ ইলাইকে জের প্রদান করে। ঠিক আছে। আর এখানে আরেকটা হুকুম বলছে যে জেনে রাখা উচিত মুদফের শুরুতে কখনোই আলিফ লাম আসে না। মুদফের শুরুতে কখনোই আলিফ লাম আসবে না। যদি আলিফ লাম চলে আসে তাহলে সে শব্দটা মুদফ হতে পারবে না। ঠিক আছে, এই হুকুমটা আমাদেরকে জেনে রাখতে হবে। এখন এখানে আরেকটা আলোচনা 10 নাম্বার, সেটা হচ্ছে ইসমে তাম। ইসমে তাম মানে যে ইসিমটা, ইসিম মানে ইসিম, আর তাম মানে পরিপূর্ণ। তাহলে যে ইসিমটা পরিপূর্ণ তাকে কি বলে? ইসমে তাম বলে। ইহা এমন একটি ইসিম যা 4টি জিনিস দ্বারা হয়ে থাকে। মানে কি বলছে? 1 নাম্বার তানবিন, 2 নাম্বার নুনে তাসনিয়া, 3 নাম্বার নুনে জমা, 4 নাম্বার ইজাফত, এর মধ্যে কোনো একটার সাথে মিলে পরিপূর্ণ হয়ে যাবে। তানবিন মানে তো আমরা জানি 2 জবর 2 জের 2 পেশ। নুনে তাসনিয়া মানে কি? নুনে তাসনিয়া মানে তাসনিয়ার যে নুনটা রয়েছে রজুলানে, এই যে আমরা শেষে কি করছি? একটা নুন যুক্ত করছি, এটাকে বলে নুনে তাসনিয়া। নুনে জমা মানে রজুল, বা এখানে আমরা নুনে জমা বলতে পারি মুসলিমুনা, মুসলিমিনা, শেষে কি হচ্ছে? নুন হচ্ছে, যে নুনটা কি? জমার নুন। ঠিক আছে। তাহলে এই যে নুনে তাসনি এবং নুনে জমা, আর ইজাফত মানে মুদফ ইলাই। তাহলে ইজাফতের সাথে কোনো একটার সাথে মিলে কি হবে? ইসিমটা পরিপূর্ণ যদি হয়ে যায় তাহলে তাকে বলে ইসমে তাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা বলছে কি দেখেন, প্রকাশ থাকে যে তানবিন এবং নুনে তাসনিয়া বা নুনে জামা উপস্থিত থাকাকালীন ইসিমটি দ্বিতীয় কোনো কিছুর দিকে মুদফ হতে পারবে না। মানে এখানে সহজ কথায় বোঝালো, তানবিন হোক, নুনে তাসনিয়া হোক, নুনে জমা হোক, ইজাফত হোক, যে কোনো একটার সাথে সে মিলতে পারবে। একটার সাথে মিলে কখনো আরেকটা হতে পারবে না। যে কোনো একটার সাথে সে কি করতে পারবে? মিলতে পারবে, এই কথা বলছে। আচ্ছা, আমরা সরাসরি নিচে চলে আসি। এখানে দেখেন উদাহরণ দিচ্ছে। উদাহরণ কি দিচ্ছে? তানবিনের উদাহরণ, আইন্দি রিতুলুন জাইতান, আইন্দি রিতুলুন জাইতান। তাহলে এই যে রিতলুন কি হয়ে গিয়েছে? রিতলুন এটা কি হয়েছে? তানবিন হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে নুনে তানবিনে মুকদ্দারা তথা উজ্জ্ব তানবিনের উদাহরণ দিচ্ছে যে আইন্দি আহাদা আশরা রজুলান। তাহলে আহাদা আশরা মূলত কি ছিল? আমরা জেনেছিলাম আহাদুন ওয়া আশরুন, ঠিক না? তাহলে এটা হচ্ছে উজ্জ্ব তানবিনের কি? আলামত। তারপরে এখানে যদি আমরা দেখি, এখানে বলছে নুনে তাসনিয়ার উদাহরণ, আইন্দি কফি জানে বুররন। এই যে কফি জানে 2 কফিজ, কফি জানে 2 কফিজ, এই যে কি হচ্ছে? তাসনিয়ার নুন হচ্ছে। জমার নুন কি? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা, এই যে আখসারিনা জমার নুন, আখসারিনা কি হচ্ছে? জমার নুন হচ্ছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। তারপরে এখানে আবার বলছে যে মুসাব্বা নুনে জমাও হতে পারে, যেমন আইন্দি ইশরুনা দিরহামান, তিসআউনা দিরহামান, এর শেষে কি হচ্ছে? ইশরুনা হতে তিসআউনা, এগুলোকে কি বলে? মুসাব্বা নুনে জমা বলে। শেষে কি হচ্ছে? জমার নুন হচ্ছে। আর 4 নাম্বার বলছে ইজাফতের উদাহরণ, আইন্দি মিল উহু, মিল উহু, এই যে মিল উ মুদফ, হু হচ্ছে মুদফে ইলাই, মুদফে ইলাই মিলে কি হবে? ইজাফত হচ্ছে। তো এই কথাই বলছে ইজাফতের উদাহরণ। তাহলে এই যে কোনো একটা এই ইসিমগুলো যদি এই 4টার তানবিন, নুনে তাসনিয়া, নুনে জমা এবং ইজাফত এর যে কোনো একটার সাথে যদি মিলে যায় তাহলে সেটা ইসমে তাম হয়ে যাবে, মিলে পরিপূর্ণ হয়ে যাবে।
এটা হচ্ছে আসমায়ে আমেলা 10 নম্বর প্রকার। আর 11 নম্বর প্রকার হচ্ছে আসমায়ে কেনায়া আদাদ। 11 নম্বর প্রকার হচ্ছে ইসমে কেনায়া আদাদ। আচ্ছা, ইসমে কেনায়া আদাদ এটা কি? এটা হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে কাদা। একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে কাদা। আচ্ছা, তাহলে এখানে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, কাম এবং কাদা এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রশ্নের জন্য আসে। কিসের জন্য আসে? প্রশ্নের জন্য। এই যে দেখেন এখানে বলছে, এই যে প্রথমে আমরা জানলাম কাম, এই কাম হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কামে ইস্তেফহামিয়া তথা প্রশ্নবোধক কাম, এবং দুই নম্বর হচ্ছে কামে খবরিয়া। ইস্তেফহামিয়া মানে আমরা যে প্রশ্ন করি, তোমার নাম কি, তোমার কাছে কত টাকা আছে, আমরা বাংলায় কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি। তো আরবিতে অনেকভাবে প্রশ্ন করা যায়, অনেক হরফের মাধ্যমে, অনেক ইসিমের মাধ্যমে প্রশ্ন করা যায়। তার মধ্যে কাম হচ্ছে একটা, এই কাম ইস্তেফহামিয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে কি বলছে, কামে ইস্তেফহামিয়া এবং কাজা তামিজকে নাসব প্রদান করে। কি করবে? তামিজকে নাসব প্রদান করবে। আচ্ছা, এই যে এই কথাটা এখানে বলছে, কাম রজুলান আইন্দাকা, তোমার নিকটে কতজন লোক রয়েছে। তাহলে আইন্দাকা এটা কি হচ্ছে? তামিজ হচ্ছে। তাহলে তামিজকে কি করছে? আইন্দা কি করছে? জবর প্রদান করছে। এই কথাটাই বলছে কামে ইস্তেফামিয়া কি করে, কামে ইস্তেফামিয়া এবং কাদা তামিজকে নাসব প্রদান করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলছে আইন্দি কাজা দিরহামান। তাহলে দিরহা আমরা কেন জবর প্রদান করলাম? দিরহামান, দিরহামানে আমরা কেন জবর প্রদান করলাম? কাজা আসার কারণে। কাজা তার তামিজকে কি করবে? জবর প্রদান করবে। এই কথাটাই বলছে। আর দুই নাম্বার যেটা আমরা জানলাম কামে খবরিয়া, এই কামে খবরিয়া কি? ভালো করে দেখেন, বলছে কামে খবরিয়া তামিজকে জার প্রদান করে। তাহলে কামে ইস্তেফামিয়া এবং কাদা, ভালো করে দেখেন, আমরা প্রথমে জেনেছিলাম কাম এবং কাদা, এই দুইটার মধ্যে কামে ইস্তেফামিয়া এবং কাদা এটা কি করবে? তার তামিজকে জবর প্রদান করবে। আর কামে খবরিয়া যেটা বর্ণনামূলক কাম, যে কামটা বর্ণনা বোঝাবে, খবর বোঝাবে, এই কামে খবরিয়া তার তামিজকে জার প্রদান করবে। যেমন কাম মালিন আনফাকতু, কাম মালিন আনফাকতু। এই যে মালিন কি হয়েছে? তামিজ হওয়ার কারণে মালিন কি করেছে? জের প্রদান করেছে। এই কামটা হচ্ছে কামে খবরিয়া। ঠিক আছে? আমি অনেক টাকা ব্যয় করেছি। এখানে কাম কিন্তু প্রশ্নবোধক না, এই কামটা হচ্ছে খবর প্রদান করছে, বর্ণনা প্রদান করছে। কাম্মালিন আনফাকতু, আনফাকতু আমি খরচ করেছি, কাম্মালিন অনেক টাকা, আমি অনেক টাকা ব্যয় করেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে আরেকটা কথা, আবার কখনো কামে খবরিয়া এর তামিজ এর উপরে মিন হরফেজার আসে। তো মিন হরফেজারও আসতে পারে, এই ব্যবহারটা দেখাচ্ছে। কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি। তাহলে কাম এই যে কি, কামে খবরিয়া মিন চলে আসছে। তাহলে কামের উপর কখনো কখনো, কামে খবরিয়ার তামিজের উপরে কখনো কখনো মিনও চলে আসতে পারে। এই যে কাম মিন মালাকিন, আর মিন যখন চলে আসবে তখন তো আমরা জানি মিন হরফেজার তার ইসিমকে কি করবে? ইসিমের শেষে জার প্রদান করবে। এই হচ্ছে আমাদের আসমায়ে আমেলা এর 11 প্রকারের বেসিক আলোচনা। ঠিক আছে? তো আমরা প্রথমত জেনেছিলাম আমেলা হচ্ছে দুই প্রকার। প্রথমত আমরা কি জেনেছিলাম? আমেলা হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, এই আমেলা দুই প্রকার আমরা প্রথমে জেনেছিলাম। এক নম্বর হচ্ছে লাফজি এবং দুই নম্বর হচ্ছে মানাবি। এই লাফজির যে প্রকার হুরুফ আফআল এবং আসমা, এই আলোচনায় এখন আমরা শেষ করলাম। আর আমেলা যে দুই প্রকারের, তার দ্বিতীয় প্রকার ছিল আমেলে মানাবি। আমেলে মানাবি, এই আমেলে মানাবির আলোচনা এখন আমরা করব। বলছে আমেলে মানাবি দুই প্রকার। ঠিক আছে? আমেলে মানাবি হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইবতেদা এবং দুই নম্বর হচ্ছে খুলু। ঠিক আছে? ইবতেদা এবং দুই নম্বর হচ্ছে খুলু। তো ইবতেদা কাকে বলে একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা কি বলি? আমরা বলি জাইদুন আলিমুন। কি বলি আমরা? জাইদুন আলিমুন। এই যে জাইদুন কি বলছি? আলিমুন বলছি। জাইদকে কি বলছি? আলিম বলছি। তাহলে যদি আমরা তারগিব করি তাহলে কি হবে? জাইদুন মুবতাদা, আলিমুন খবর। ঠিক না? তাহলে আমরা তো জানি যে খবরকে মুবতাদা পেশ প্রদান করে। তাহলে আলিমুন কেন পেশ হলো? জাইদুন মুবতাদা হওয়ার কারণে, কারণ জাইদুন মুবতাদা আলিমুনকে পেশ প্রদান করেছে। কিন্তু জাইদুন মুবতাদাকে কে পেশ প্রদান করলো? ঠিক না? আচ্ছা, আমরা বলি আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আলহামদু এটা মুবতাদা বুঝছি। তাহলে আলহামদু এই মুবতাদাকে কে পেশ প্রদান করলো? বাক্যের শুরুতে হয়েছে না আলহামদু, তাহলে আলহামদুকে কে পেশ প্রদান করলো? এই কথাটাই বলছে যে আলহামদুকে ইবতেদা, ইবতেদা পেশ প্রদান করবে। এই ইবতেদাকে বলা হয় আমেলে মানাবি। আমেলে মানাবি মানে উজ্জ্ব আমেল, উজ্জ্ব আমলকারী। এটাকে আপনি দু চোখে দেখতে পাবেন না, এটাকে মনে মনে ধরে নিতে হবে, এটা উজ্জ্ব আছে, গোপন আছে। এই কথাটাই বলছে, আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম, এটাই লেখার ভাষায় লেখা আছে। বলছে এক নম্বর ইবতেদা, অর্থাৎ ইসিমটি প্রকাশ্য আমেল থেকে মুক্ত হওয়া।
আর ইহা মুক্তাদা এবং খবর উভয়কেই কি করে, রফা প্রদান করে। যেমন এখানে উদাহরণে বলছে জাইদুন ক ইমুন, জাইদুন অ ইমুন, জাইদুন হচ্ছে মুক্তাদা, ক ইমুন হচ্ছে খবর। তাহলে মুক্তাদাকে কে প্রদান করলো, পেশ, ইবতেদা পেশ প্রদান করলো। আর ক ইমুনকে কে পেশ প্রদান করলো, ক ইমুনকে মুক্তাদা পেশ প্রদান করলো। তো অনেকে আবার অনেক নাহবিদ তারা বলেছেন মুক্তাদা এবং খবর উভয়কেই ইবতেদা পেশ প্রদান করে। ঠিক আছে, তো যে কোনো একটা ধরলেই চলে, সব আমলই চলবে। আচ্ছা, আর এখানে কি বলছে, এখানে মুক্তাদা এবং খবর উভয়কেই আমেলই হচ্ছে মানাবি তথা উজ্জ আমেল। আর এই আমেলে মানাবিটা কি, এই আমেলে মানাবিটা হচ্ছে ইবতেদা। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে, এখানে আরও দুইটা মত রয়েছে। প্রথম মতটি কি, মুক্তাদা এর আমেল হচ্ছে ইবতেদা আর খবরের আমেল হচ্ছে মুক্তাদা, যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে খবরকে কে পেশ দিল, মুক্তাদা পেশ দিল, আর মুক্তাদাকে কে পেশ দিল, ইবতেদা আমেলে মানাবি পেশ দিল। এটা হচ্ছে একটা মত। আর দ্বিতীয় মত কি, দ্বিতীয় মত বলছে খবরের আমেল হচ্ছে মুক্তাদা আর মুক্তাদার আমেল হচ্ছে খবর, এটাও বলা চলে। আবার মুক্তাদা খবর উভয়েরই আমেল হচ্ছে আমেলে মানাবি ইবতেদা, এটাও বলা চলে। ঠিক আছে, আচ্ছা এটা গেল ইসিমের ক্ষেত্রে। আর দুই নাম হচ্ছে খুলু। খুলু মানে কি, আমরা প্রত্যেকটা ফেলে মুজরের সিগা শেষে পেশ প্রদান করি না, ইয়া ফাআলু, ইয়া দরিবু, ইয়ানসুরু। তাহলে আমরা যে ফেলে মুজরের সিগা শেষে পেশ প্রদান করলাম, তাকে কে পেশ প্রদান করলো, এটাই বলছে যে ফেলে মুজরেকে নাসব এবং জজমকারী আমেল হতে মুক্ত হওয়া, একেই নাহবিদদের ভাষায় সহজে বলা হয় খুলু। এই খুলু কি করে, এই ফেলে মুদরের শেষে পেশ প্রদান করে। ঠিক আছে, এই কথাই বলছে। আর ইহা ফেলে মুদরেকে রফা প্রদান করে। ঠিক আছে, যেমন ইয়া দরিবু জাইদুন, ইয়া কুলু জাইদুন, ইয়াসমাউ জাইদুন। এই যে, তাহলে মুজারের শেষে কে পেশ প্রদান করছে, খুলু, কে পেশ প্রদান করছে, খুলু। তাহলে এই দুটা, একটাকে বলা হচ্ছে ইসিমের জন্য যেটা ইবতেদা, এবং আরেকটা হচ্ছে ফেলের জন্য যেটা খুলু। তাহলে এই দুটো হচ্ছে আমেলে মানাবি, উজ্জ আমেল, আমেলে মানাবি। তাহলে এই গেল আমাদের আমেল এবং মামুলের আলোচনা। এই আলোচনা যদি কেউ খুব সুন্দরভাবে মনে রাখতে পারে, এই আলোচনা যদি কেউ ভালো করে আয়ত্তে করতে পারে, যদি কেউ ভালো করে মুখস্থ রাখতে পারে, তাহলে তার কাছে এবারত পড়াতে ইনশাল্লাহ কোনো দিন সমস্যা হবে না। কিছু কিছু জায়গায় শুধু তাকে একটু ধরিয়ে দিতে হবে, তাহলে সে দুনিয়ার যত কঠিনই এবারত হোক না কেন সে ধরতে পারবে, অবস্থা চিনতে পারবে, বর্ণনা করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে যে সবথেকে বড় দুর্বলতা, আমরা এবারত পড়তে পারি না, আমাদের এবারতে ভুল হয়, আমরা এবারত চিনি না। তার একটাই সমস্যা, তার একটাই ঝামেলা, সেটা কি, আমরা আমেল এবং মামুল ভালো করে চিনতে পারি না। কোন আমেল কি আমল করছে, কেন জবর দিচ্ছে, কেন পেশ দিচ্ছে, কেন সাকিন হলো, কেন জজম হলো, এই জিনিসগুলো আমরা সঠিকভাবে জানি না। তাহলে আমাদের এই আমেল এবং মামুল যদি ভালো করে মুখস্থ করতে পারি, আয়ত্ত করতে পারি, আর ভালো একজন দক্ষ ওস্তাদ যদি আপনাকে একটু কয়েকদিন ধরিয়ে দিতে পারে, তাহলে আপনি এই এবারতে সুন্দর করে এবারত পড়তে পারবেন। আশা করি এবারতে আপনার কোনো দিন কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের পরবর্তীতে আরেকটা নতুন ফাসল, নতুন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, যেই অনুচ্ছেদটা অনেক গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদটা এবারত পড়ার সময় আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে, আমরা আমেল এবং মামুলের আলোচনা করছিলাম, যে আমেল মানে যেগুলো আমল করে, আর মামুল মানে যার মধ্যে আমল করে। তাহলে আমেলের আলোচনা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন মামুলটা কি, মামুল মানে যার মধ্যে আমল করে। এই মামুল হচ্ছে সরাসরি তিন প্রকার। এক নাম্বার হচ্ছে মারফু, দুই নাম্বার হচ্ছে মানসুব, এবং তিন নাম্বার হচ্ছে মাজরুর। মারফু মানে কি, একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে, শব্দের মধ্যেই আমাদের উত্তর রয়েছে। মারফু মানে রফা বিশিষ্ট, পেশ বিশিষ্ট। তাহলে যে কোনো আরবি ভাষার মধ্যে যে শব্দগুলো পেশ বিশিষ্ট হবে, রফা বিশিষ্ট হবে, তাকেই বলবে কি, তাকেই বলবে মারফু, সে মারফুর মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানসুব, মানসুব মানে কি, নসব বিশিষ্ট, জবর বিশিষ্ট। তাহলে আরবি শব্দের মধ্যে যতগুলো শব্দ জবর বিশিষ্ট হবে সবগুলোকে বলবে মানসুব। আর মাজরুর মানে জের বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এখন দেখেন, আরবি ভাষার মধ্যে, দুনিয়াতে আরবি ভাষায় যতই শব্দ থাকুক না কেন, এই আরবি ভাষার মারফু তথা রফা হবে আটটা জিনিস। এই আটটা জিনিসের বাইরে কোনো দিন এই আরবি ভাষায় কেউ পেশ বিশিষ্ট হতে পারবে না। এক নাম্বার ভালো করে বুঝেন, ফায়েল। এক নাম্বার কি, ফায়েল। দুই নাম্বার মাফউলুন মা লাম ইউসাম্মা ফাইলুহু, মানে নাইবে ফাইল। নাইবে ফাইল মানে ফেলে মাজহুলের যে ফাইল হয় তাকে বলে নাইবে ফাইল, আর ফেলে মারুফের যেটা হয় সেটা হচ্ছে ফাইল। তাহলে এক নাম্বার হচ্ছে ফাইল, দুই নাম্বার হচ্ছে নাইবে ফাইল, তিন নাম্বার হচ্ছে মুবতাদা, চার নাম্বার খবর। যেই কথাটা আমি প্রথম ক্লাস থেকে আপনাদেরকে বলে আসছি, ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, চার নাম্বার গেল। পাঁচ নাম্বার হচ্ছে কানা এর তার ইসিম। কানা এর তার ইসিম, আমরা আফালে নাকেসা কানার মধ্যে পড়েছিলাম, কানা তার ইসিমকে রফা প্রদান করে। তাহলে পাঁচ নাম্বার হচ্ছে কানা এর ইসিম।
6 নম্বর হচ্ছে মাওলা মুশাব্বাহাতানি বিলাইসা। মাওলা মুশাব্বাহাতানি বিলাইসা কী করে? কানার মতোই আমল করে, অর্থাৎ তার ইসিমকে পেশ প্রদান করে। 7 নম্বর হচ্ছে কি? ইন্না এবং তার সমগোত্রীয়দের খবর। আমরা হরুফে মুশাব্বাহ বিল ফেলের মধ্যে পড়েছিলাম ইন্না কি করে? তার খবরকে পেশ প্রদান করে। তাহলে 7 নম্বরে গেল ইন্না ও তার সমগোত্রীয়দের খবর। আর 8 নম্বর হচ্ছে লাইনাফি জিন্সের খবর। আমরা জেনেছিলাম লাইনাফি জিন্সের আমলের মধ্যে লাইনাফি জিন্স তার খবরকে রফা প্রদান করে, পেশ প্রদান করে। তাহলে এই 8 প্রকার সর্ব অবস্থাতেই পেশ বিশিষ্ট হবে। পেশ বিশিষ্ট আমরা যে বলি এই জিনিসটা কেন পেশ বিশিষ্ট হলো, কেন একে পেশ দিল, এই অবস্থাটা কি? তাহলে যদি পেশ বিশিষ্ট কোনো শব্দ হয় তাহলে এই 8টা অবস্থার কোনো একটা অবস্থা তার মধ্যে থাকতেই হবে। সে এই 8 অবস্থার কোনো একটা অবস্থা হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং খুব শক্তভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে মারফুয়াত মানে রফা বিশিষ্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে 8 প্রকার। আচ্ছা, এবার আসি আমরা মানসুবাত। মানসুবাত মানে যেগুলো নসব বিশিষ্ট হয়। তাহলে নসব বিশিষ্ট মানে জবর বিশিষ্ট। আরবি শব্দর মধ্যে মানসুবাত এই শব্দগুলো হচ্ছে 12টি। কয়টি? 12টি। তাহলে কি কি? 1 নাম্বার আমরা যদি সরাসরি আপনাদেরকে বলি 5 মাফুল, একেবারে সহজ কথায় 5 মাফুল। মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু। ঠিক আছে? তাহলে কয় মাফুল হলো? 5 মাফুল। যেই মাফুলগুলোর আলোচনা আমরা পড়েছি, মাফুল মানেই নসব বিশিষ্ট, মাফুল মানেই নসব বিশিষ্ট। তাহলে 5 মাফুল, এই মাফুলগুলোর আমরা বিবরণ পড়েছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে হাল এবং তামিজ এবং মুস্তাসনা। হাল, তামিজ, মুস্তাসনা। হাল হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে তামিজ এবং 8 নাম্বার হচ্ছে মুস্তাসনা। আচ্ছা, এবার আসি 9 নাম্বার হচ্ছে ইন্না ও তার সমগোত্রীয়দের ইসিম। আমরা হুরুফে মুশাব্বাহ বিল ফেলের মধ্যে পড়েছিলাম ইন্না তার ইসিমকে জবর প্রদান করে। তো এটাই বলছে যে 9 নাম্বার হচ্ছে ইন্না ও তার সমগোত্রীয়দের ইসিম। 10 নাম্বার হচ্ছে লাইনাফি জিন্সের ইসিম। আমরা লাইনাফি জিন্সের মধ্যে পড়েছিলাম লাইনাফি জিন্স তার ইসিমকে জবর প্রদান করে। আচ্ছা, 11 নাম্বার হচ্ছে কানা ও তার সমগোত্রীয়দের খবর। আমরা আফালে নাকিসার মধ্যে পড়েছিলাম কানা তার খবরকে জবর প্রদান করে। তাহলে 11 নম্বর হচ্ছে কানা ও তার সমগোত্রীয়দের খবর। আর 12 নম্বর হচ্ছে মাওলা মুশাব্বাহান তানি বিলাইসা। আমরা জেনেছিলাম মাওলা মুশাব্বাহ তানি বিলাইসা তার খবরকে জবর প্রদান করে, নসব প্রদান করে। তাহলে এই 12 প্রকারই আরবি ভাষার মধ্যে জবর বিশিষ্ট হয়ে থাকে। তাহলে আমরা যে বলি এটা কেন জবর হলো, কোরআনের মধ্যে যে কোনো জায়গায় জবর যেগুলো হয় তাহলে বুঝতে হবে এই 12 প্রকারের যে কোনো একটা প্রকার হয়েছে। ঠিক আছে? তাহলে এই মারফুয়াত 8টি এবং মানসুবাত 12টি, এই 20টি এবং মাজরুরাত হচ্ছে 2টি। এই 22টি প্রকার আমাদেরকে ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে আমাদের জন্য এবারও চীনা অবস্থা চীনা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে মাজরুরাত। মাজরুরাত মানে যেগুলো জের বিশিষ্ট হবে। এগুলো হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুদাফ ইলাই, যেটা আমরা একটু আগে পড়লাম যে মুজাফ কী করে? মুজাফ ইলাইকে জের প্রদান করে। তাহলে জের কি হচ্ছে? মুজাফ ইলাই হচ্ছে। তাহলে মাজরুরাতের 2টা প্রথম প্রকার হচ্ছে মুজাফ ইলাই, আর 2 নাম্বার হচ্ছে যে শব্দের উপরে হরফে জার প্রবেশ করে, যেটা আমরা হরফে জারের মধ্যে পড়েছি। হরফে জার তার কি করে? ইসিমের শেষে জার প্রদান করে। তাহলে মাজরুরাত হচ্ছে এই 2টা। তাহলে এই ফাসল, এই ইসমে মামুলের ফাসলগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবস্থা চিনতে হলে আমাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাসটা, এই ক্লাসটা আজকে এখানে আমরা সমাপ্ত করলাম। এখন আপনারা কেউ বের হয়ে যাবেন না, আমার কথা কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক আছে? আপনারা কেউই বের হয়ে যাবেন না, আমার কথা কিন্তু শেষ হয় নাই। আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা যে কয়জন উপস্থিত আছেন আপনাদের সকলেরই আমি উপস্থিতি কামনা করছি। আজকের ক্লাস এখনও শেষ হয়নি, ক্লাস শেষে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আজকের ক্লাসের মধ্যে কারো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্নগুলো সেরে ফেলেন, তারপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইজান, বলুন। উস্তাদ জি, তো মুস্তাসনার বাহাস তো এটা পড়ানো হয় নাই। হ্যাঁ, আমি ওটা নিয়ে আলোচনা করব। আমি বলছি যে আপনাদের এই ক্লাসের আজকের পড়ার মধ্যে কারো প্রশ্ন থাকলে বলেন, তারপরে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা উস্তাদ, ঠিক আছে। আজকের ক্লাসের এই পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন। আচ্ছা, আশা করছি আজকের ক্লাসের পড়াটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসের পড়ার মধ্যে কারো কোনো সমস্যা নেই। তো এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ কথায়। দেখেন, আমরা এই ফ্রি নাহু কোর্সটা যে আয়োজন করেছি, এই ফ্রি নাহু কোর্সে আমরা
সপ্তম দিন তথা 7 দিনে নাহু কোর্সের নাহুর যত বেসিক আলোচনাগুলো রয়েছে সেই বেসিক আলোচনাগুলো একেবারে ধরে করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এবং জানি না আমি কতটুকু সফল হয়েছি সেটা আপনারা ভালো বলতে পারবেন, তবে আমি আশাবাদী, আমি দৃঢ় বিশ্বাসী আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা উপকার পাচ্ছেন। আর আমি এটাও দৃঢ়ভাবে বিশ্বাসী, আমি যেভাবে করে বোঝাচ্ছি আর 10 জন ওস্তাদ হয়তো এইভাবে আপনাদেরকে বোঝাতে পারবে না, এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস। এভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি, এবং এর আগে যে 3টা ব্যাচ গিয়েছে তারাও এই একই কথা বলেছে, ঠিক আছে? সে সাপেক্ষে এই কথাটা বলছি। এখন আমাদের এই নাহুর আলোচনাটা, নাহু আমাদের এই মাদ্রাসাগুলোতে পড়ায় 3 মাসে, 6 মাসে, 8 মাসে, কোনো কোনো মাদ্রাসায় 1 বছরেও পড়ায়, ঠিক আছে? তো এই নাহুটা আমরা একেবারে সহজে 7 দিনের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি, যে 7 দিনে আপনাদের কোনোরকমভাবে একবারে সহজে শেখানো যায় এভাবে চেষ্টা করেছি। এখন তার মধ্যে অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারি নাই, ঠিক আছে? বিশেষ করে 16 প্রকার ইসিম, তারপরে আপনার এই যে মুস্তাসনা, মুবদাল মিনহু বদল, মাআতুফ আলাই মাআতুফ, তারপরে মুবাইয়ান বায়ান, হুরুফে গয়রে আমেলা যেগুলো রয়েছে সেগুলো সহ আরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই। এবং শেষ দিকে আরও কিছু আলোচনা রয়েছে যেগুলো আমরা তামরিন আকারে আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই, ঠিক আছে? তো আমরা সপ্তম দিনে 7 দিনে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেই বিষয়টা শেখানোর জন্য, ঠিক আছে? তো তারপরে আমরা আপনাদের জন্য আমাদের অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটা নতুন কোর্সের আয়োজন করেছি, যেই কোর্সটা হচ্ছে নাহু সরফের অ্যাডভান্স কোর্স, ঠিক আছে? তাহলে আমরা বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যায়ে কিভাবে আপনাদেরকে শেখাতে পারি, কিভাবে করলে যে কোনো একজন দুর্বল ছাত্র সে যে কোনো একটা বিষয়ে, হোক সেটা নাহু, হোক সেটা সরফ, সেই বিষয়ে সবলতা লাভ করবে, সে বিষয়ে সে পূর্ণাঙ্গভাবে শিখতে পারবে, সেজন্য আপনাদের এই আমরা কোর্সের আয়োজন করেছি। এবং এটা হচ্ছে আপনাদের অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে 4র্থ ব্যাচ। এর আগেও আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্সে 3টা ব্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং এই 3টা ব্যাচে যথাক্রমে অনেক শিক্ষার্থী তারা শিক্ষা গ্রহণ করেছে এবং তারা উপকৃত হয়েছে। এটা আমার কথা না, এবং এটা হচ্ছে তাদের কথা, ঠিক আছে? তো আমরা আপনাদের জন্য এই নাহু সরফ অ্যাডভান্স কোর্সে এই যে ব্যবস্থা করেছি, এই কোর্সে মোট ক্লাস থাকবে 40টা। যে 40টা ক্লাস, এই যে ফ্রি নাহু কোর্স আমরা যেভাবে করে করলাম এরকমভাবেই লাইভ ক্লাস করানো হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। এবং লাইভ ক্লাসে করানোর সাথে সাথে আপনাদের প্রত্যেকজনকেই যাদের প্রশ্ন থাকবে প্রশ্নগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত ওই ক্লাসের ওই দিনের পড়াগুলো আপনারা বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস শেষ করব না। প্রত্যেকটা ক্লাস লাইভ চলবে। ক্লাসের মেয়াদ হচ্ছে 2 মাস, আমাদের কোর্সটা হবে 2 মাসের, এবং 40টা পিডিএফ থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো এই আমরা কোর্সটার আয়োজন কেন করেছি? দেখেন, ফ্রি নাহু কোর্সে এখনকার যুগে কেউই ফ্রি করায় না, তারপরেও আমরা চেষ্টা করেছি কোনোরকমভাবে 7 দিনে, অল্প দিনের মধ্যে আপনাদেরকে এই নাহু সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে, পূর্ণাঙ্গ আলোচনা করতে, এবং আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই ধারাবাহিকতায় যেন আপনারা আরও পরবর্তীতে ভালো করে শিখতে পারেন, আপনাদের যেন এই ধারাটা, শেখার ধারাটা চলতে থাকে, প্রত্যেকটা বিষয়ে যেন আপনারা দক্ষতা অর্জন করতে পারেন, এই জন্যই আমরা এই নাহু সরফ অ্যাডভান্স কোর্সের আলোচনা এবং অ্যাডভান্স কোর্সে এই পথ চলা শুরু করেছি, এবং এটা হচ্ছে আপনাদের 4র্থ ব্যাচ। তো আমি আশা করব আপনারা যারা ফ্রি নাহু কোর্স করেছেন সকলেই এই অ্যাডভান্স কোর্সটা করবেন। কেন করবেন? কারণ আপনারা আমার সাথে 7 দিন ধরে যুক্ত হয়েছেন, আমার পড়ানোর ক্যাপাবিলিটি, আমার পড়ানোর ধরন, আমার বোঝানোর ধরন সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আপনাদেরকে অনেক বিষয় আমি আলোচনা করতে পারি নাই, যেটা অল্প দিনের মধ্যে সম্ভব হয় নাই। তবে আমরা আমাদের অ্যাডভান্স কোর্সের মধ্যে প্রত্যেকটা বিষয় আলোচনা করার পর সেটা কুরআন থেকে তামরিন দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমাদের এই যে কোর্সটা, এই কোর্সে 2টা বিষয়, 2টা সাবজেক্ট, নাহু এবং সরফ, এই 2টা সাবজেক্টে 4টা কিতাব মোট আপনাদেরকে পড়ানো হবে। 4টা কিতাব আপনারা পড়তে পারবেন, আপনাদের 4টা কিতাবে একেবারে পূর্ণাঙ্গ দক্ষতা দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আমরা এই দক্ষতা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আপনারা এই কোর্স সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করার থেকে, আপনারা একে একে প্রশ্ন করুন। আমরা অনেক বিষয় আলোচনা করতে পারি নাই, বিশেষ
করে 16 প্রকার ইসিম, তারপরে এই যে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, মারাতুফ আলাই মারাতুফ, আরও বিষয়, তারকিব, তাহকিক, তারপরে তালিল, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি নাই। তো আমরা আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্সে এগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। যেই কোর্সটা আমি আশা করি এটা হচ্ছে আপনার জীবনের এক্সচেঞ্জ তথা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা কোর্স হতে পারে। এটা আমার কথা না, এটা আমাদের যারা বিগত শিক্ষার্থীরা রয়েছে, যারা শিক্ষা গ্রহণ করেছে, তারা নিজেরা এই কথা বলেছে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা আমাদের কোর্সগুলো করিয়েছি। তো এই কোর্সটা আমি আশা করছি আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আর এই কোর্স সম্পর্কে আপনাদের কারো বিস্তারিত কিছু জানার থাকলে আপনারা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। 4টা যে কিতাব পড়ানো হবে, এই 4টা জি। কিতাবগুলো কি কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা একেবারে আমাদের শুরু থেকে শুরু করব, ঠিক আছে? আমরা একেবারে মিজান থেকে শুরু করব, কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী তারা তাদের দুর্বলতা শুরু হয় ছোট্ট কিতাব থেকেই, মূল কিতাব থেকেই। দেখা যাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে বড় কিতাব পড়াচ্ছি, আপনাদের মিজান এবং পাঞ্জিগাঞ্জ পড়ানো হবে। তো আমি সরাসরি আপনাদেরকে পাঞ্জিগাঞ্জ থেকে পড়াচ্ছি। তো ইল্লা মাশা আল্লাহ, যারা এই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন তারা ছাড়া যারা এই বিষয়ে কখনো পড়েন নাই তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না। তো আপনাদের যেন বিন্দু পরিমাণ কোনো বিষয়ে কোনো সমস্যা না থাকে, ত্রুটি না থাকে, দুর্বলতা না থাকে, এই কারণে প্রথমত মিজান থেকে আমরা শুরু করব। এরপরে সরাসরি আমরা পাঞ্জিগাঞ্জ কিতাব থেকে আলোচনা করব যে পাঞ্জিগাঞ্জ কিতাবে প্রত্যেকটা শব্দ কেন এভাবে আসলো, কেন পরিবর্তন হলো, কেন তালিল হলো, তাহকিক কিভাবে হবে, কিভাবে তাহকিক করা যাবে, এই শব্দের রূপান্তর, এগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের নাহুর যে কিতাব খাইরুল কাসির, এই কিতাব থেকে আমাদের কমি লেভেলের অধিক গ্রহণযোগ্য একটা কিতাব আল খাইরুল কাসির, এই কিতাব থেকে আমাদের নাহুটা আমরা প্র্যাকটিস করব এবং আমরা কোরআন থেকে তামরিন দিব, কোরআন থেকে আমরা প্র্যাকটিস করব, চর্চা করব। এবং সাথে আপনারা যেন এবারতে পারদর্শী হতে পারেন, পূর্ণাঙ্গভাবে এবারত পড়তে পারেন, নির্ভুলভাবে এবারত পড়তে পারেন, এই জন্য আমরা এসো আরবি শিখির 3য় খণ্ড থেকে আমরা এবারত প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ভাইজান বুঝতে পেরেছেন কথাটা? এই আমরা 4টা কিতাব আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলুন। উস্তাদ, আমি ইব্রাহিম রংপুর থেকে বলছি। জি বলুন ভাইজান। 7 দিনের ক্লাস করে খুবই ভালো লাগলো। যদিও কামিল পাস করছি, কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহ, বললে কেমন হয় যে আরবি ভাষা বা আরবি ব্যাকরণে কিভাবে আমি ঢুকবো আরবিতে, এটা নিজে আগেই বুঝি নেই, সত্য কথা যেটা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ 7 দিনের ক্লাস করে বুঝতে পারছি যে না, এইভাবে আমাকে আরবিতে আগাইতে হবে। জি ভাইজান, জি। আসলে দেখেন খুব আমরা এই ভালো যে লাগলো। অনলাইন মাদ্রাসার ইনশাআল্লাহ পক্ষ আপনার এই থেকে ক্লাসগুলো করবো। ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ এটা ভাইজান, কখন করে করা যায়? আমরা এটা শুরু করব আমাদের 23শে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 18 জানুয়ারি, আর 4 দিন পর 23শে জানুয়ারি থেকে আমরা আমাদের কোর্সটা শুরু করে দেব ইনশাআল্লাহ। কোন সময় হবে ওটা? এই কোর্সটা শুরু হবে আমাদের সন্ধ্যা 6:30 থেকে, সন্ধ্যা 6:30 থেকে। সন্ধ্যার পর সকলে ফ্রি থাকে মোটামুটি এবং মাথাটাও ক্লিয়ার থাকে, ফ্রেশ থাকে। ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা 6:30 থেকে আমাদের কোর্সটা শুরু করব। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ভাইজান। এখন দেখেন আপনাদেরকে আমি আরবিতে যাব, আরবি বলতে পারি নাই। জি, এখন আরেকটা খুব ভালো কথা লাগলো। আপনাদেরকে না বললেই নয়। দেখেন আমরা কেন এই কোর্সটার অবতারণা করলাম, আমরা কেন এই কোর্সটা চালু করলাম, কেন এই কোর্সটা করাচ্ছি, শুধুমাত্র একটা কারণেই। অনেক শিক্ষার্থী রয়েছে যারা মাদ্রাসাতে অনেক সময় বিভিন্ন জিনিস বুঝতে পারে না, তারা ভয়ের কারণে, এই যে না বুঝতে পারাটা আস্তে 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 তাদের দুর্বলতার কারণ হয়ে যায়। তো এই দুর্বলতা যেন তাদের মধ্যে না থাকে, তারা যেন এই আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করতে পারে নাহু সরফের দিক দিয়ে, এই জন্যই আমরা এই কোর্সের অবতারণা করেছি। আশা করি ইনশাআল্লাহ যারা এর আগে আমাদের 3টা ব্যাচ অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা ব্যাচে অনেকে আছে মাদ্রাসার শিক্ষক ছিলেন, অনেকে আছে 50 ঊর্ধ্ব বয়সের ছিলেন, তারা এই কোর্সগুলো করেছে তাদের এই মানে দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য, এবং তারা কোর্স শেষে আলহামদুলিল্লাহ বলেছে, এক কথায় আলহামদুলিল্লাহ বলেছে। এবং তাদের এই আশা পাওয়ার কারণেই আমরা আমাদের 4র্থ ব্যাচ আবার অনুষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যেন এই কোর্সগুলো করে উপকৃত হতে পারেন মাত্র 2 মাসের ব্যবধানে, এই জন্য। জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করেন। আচ্ছা, তো আশা করছি আপনারা জি সে অ্যামাউন্ট কি এরকম? আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম সালাম, বলেন ভাইজান।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, সামনে তো রমজান আসতেছে, রমজানের ক্লাসটা কিভাবে করবেন এইভাবে চালু থাকবো রমজানে নাকি? হ্যাঁ, রমজান যেহেতু এটা আছে, এটা মাথায় আছে। রমজানের সময় আমাদের যারা কোর্সে অংশগ্রহণ করবে, যারা কোর্সের সদস্য হবে, তাদের সাথে আলোচনা করে, আলোচনা সাপেক্ষে কোন সময় কোর্সটা করাইলে সবথেকে বেশি ভালো হবে, কোন সময় আমাদের শিক্ষার্থীরা ফ্রি থাকবে, সেই সময় নির্ধারণ করে আমরা সেটা পরে জানাবো। এখন দেখা যাচ্ছে আমাদের রমজানের আগে 1 মাস মতো ক্লাস হবে এবং রমজানের মধ্যে 1 মাস মতো ক্লাস হবে। তো রমজানের আগে 6:30 থেকে সন্ধ্যা 6:30 থেকে সময় নির্ধারণ করা হয়েছে। আর রমজানের সময়টুকু আপনাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ পরবর্তীতে ঠিক করা হবে। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কত লাগবে? হ্যাঁ, আমাদের কোর্স ফি এখানে কোর্সে দেওয়া আছে, এখানে আমাদের পোস্টারে দেওয়া আছে। 2টা সাবজেক্টে 4টা বিষয় পড়ানো হবে, 2 মাস ধরে পড়ানো হবে। মোট 40টা ক্লাস, মোট 40টা ক্লাসের ভিডিও থাকবে, পিডিএফ থাকবে, যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর কোর্স ফি মাত্র 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাত্র আমরা 1000 টাকা রাখছি। অনেক জায়গায় দেখবেন যে শুধুমাত্র তারা একটা কিতাব পড়াবে, একটা সাবজেক্ট পড়াবে 2000, 2500, 3000 টাকা পর্যন্ত কোর্স ফি আছে। তো সেখান থেকে আমরা অনলাইন মাদ্রাসায় একবারে ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছি। 2 মাসের এই কোর্সটা 4টা কিতাব পড়াবো, 2টা বিষয় পড়াবো ইনশাআল্লাহ, মাত্র 1000 টাকা। জি, একটু বলেন যে এই কোর্সটা হওয়ার পরে আমরা কি অর্জন করতে পারবো? দেখেন, এই কোর্সটা হওয়ার পরে প্রথমত আমরা দৃঢ় বিশ্বাসী আল্লাহ তাআলার সাথে ইনশাআল্লাহ, যে প্রথমত আপনারা নাহু সরফ, যে আরবি গ্রামার শেখার জন্য ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় পড়ে, সেই গ্রামার আপনারা বেসিক টু অ্যাডভান্স যত আলোচনা রয়েছে সব পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা আর একজন আলেম হতে হলে অবশ্যই তার জন্য যোগ্যতাবান হচ্ছে যে কোনো বাক্যের তাহকিক করা, যে কোনো বাক্যের তারকিব করতে পারা এবং এবারতগুলোকে শুদ্ধভাবে পড়তে পারা। ঠিক আছে? তো আপনারা যদি এই 2 মাসের কোর্সটা করেন, আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং পূর্বের শিক্ষার্থী যারা করেছে তাদের উপর দেখে যেটা বলছি, অবশ্যই আপনারা পূর্ণভাবে তাহকিক করতে পারবেন, তারকিব করতে পারবেন এবং যে কোনো এবারত নিঃসন্দেহে নির্ভুলভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ করোনা আয়াতকে তর্জমা করতে পারবো এরকম? তর্জমা আমরা চেষ্টা করব, যে কোনো বাক্য যেন আপনারা তর্জমা কিভাবে করতে পারেন, আমাদের তারকিব যখন আমরা আলোচনা করব, আমরা যখন এবারত প্র্যাকটিস করব, সেখানেই আপনাদেরকে তর্জমা করার, অনুবাদ করার পদ্ধতিটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন শব্দ অর্থ জানা থাকতে হবে না? তখন শব্দের অর্থ কিভাবে মুখস্থ করতে পারেন, অল্প সময়ে কিভাবে শব্দের অর্থগুলো মুখস্থ হতে পারে, এই শব্দের অর্থটা কিভাবে হবে, সেগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আর আমি একটু আগে বলেছিলাম যে কনভারসেশন, যে সৌদিদের সাথে জি আরবিতে কথা বলতে বলা, তুমি কোথায় যাও, কোথায় আসছো, কেমন জি আছো, জি জি ভালো আছো, আর কোথায় যাবা, এয়ারপোর্টে যাবা, এই কথাগুলো আরবিতে বলবো কিভাবে? এটা কি দেখেন ভাইজান, ব্যবস্থা করা যায়? একটা কথা ভালো করে মনে রাখতে হবে। সেটাকে আমরা এটা যেটা শিখছি, এটা হচ্ছে আমাদের নাহু সরফ। নাহু সরফ মানে কি? যেটা হচ্ছে আরবি গ্রামার। ঠিক আছে? এবং কোরআন এবং হাদিস বোঝার জন্য অনুবাদ, এবং এটার হচ্ছে কি এবারত। তো এই বিষয়গুলো যখন আপনি পারদর্শী হবেন, আরবি সম্পর্কে বিভিন্ন শব্দ সম্পর্কে আপনি পারদর্শী হবেন, শব্দ নিয়ে যখন আপনি খেলা করবেন, শব্দের অর্থগুলো যখন আপনার মুখস্থ থাকবে, তখন আপনি এমনিতেই কথা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলার জন্য কি আমরা শব্দের অর্থগুলো শিখেছি? শিখি নাই। কীভাবে জেনেছি? শুনে শুনে জেনে নিয়েছি। তো আমরা যখন এই এবারতগুলো পড়বো, এই কোরআন হাদিস থেকে পড়বো, নাহুর শব্দগুলো পড়বো, নতুন নতুন অনেক শব্দ আমাদের জানা হবে, শেখা হবে, শব্দের অর্থ জানা হবে। সেভাবেই যখন আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে এই বিষয়েও পারদর্শী হবেন, কথা বলতে পারবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দেয় আর কি, এটা কোনো। আর ইনশাল্লাহ। এমনি যারা আম, ভাষা সাহিত্য শিখায়, জি এটা জি, কোনটা? এটা আলাদা কোর্স থাকে ভাইজান, তারা হচ্ছে শুধুমাত্র ভাষা নিয়ে কাজ করে। আমরা তো কাজ করছি আরবি গ্রামার নিয়ে, তারা ভাষা নিয়ে কাজ করে। গ্রামার নিয়ে, হ্যাঁ, গ্রামার নিয়ে আপনাদেরটা, ওটা তো ভাষা নিয়ে জি 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 ওরা শুধু ভাষা বলতে, সৌদি ভাষা বলতে পারবে এরকম কথাবার্তা, জি তাই জি। না? তো যারা মাদ্রাসার, তারাও পারবে, যারা এগুলো নিয়ে আলোচনা করবে, তারা দেখেন, এরা তারা তো ভাষা যারা পারবে না, ভাষাটা এরা তো শেখে, এর ভিতরে এগুলোর মধ্যে পড়ে যায়। তারা যারা ভাষাটা শেখে, তারা শুধুমাত্র ভাষা শেখে। ভাষার নিয়মাবলী, ভাষা কেন শেখে। ভাষাটা হলো, এটা কিন্তু তারা বলতে পারে না। কিন্তু যারা নাহু সরফ শিখবে, গ্রামার শিখবে, তারা কিন্তু অবশ্যই বলতে পারবে, কেন আমি এই শব্দটার পরে এই শব্দ নিয়ে আসলাম, কেন এইভাবে শব্দটা তৈরি হলো। ঠিক না? তাহলে তারা আরও ভালো মতো তাদের থেকে ভাষাগুলো উচ্চারণ করতে পারবে, বলতে পারবে। 2 আচ্ছা, মাসের কোর্স এটা, তাই না? জি ভাইজান। কয় মাস? এই 1000 টাকা কয় মাসের কোর্স? 2 মাস, 2 মাসের কোর্স আলহামদুলিল্লাহ।
আপনি আল্লাহ সুযোগ করে দেয়, চেষ্টা করে দেন, সহজ করে দেয় যেন আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আশা করছি আমাদের এই কোর্স সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। তারপরেও কারো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করেন। আর আমরা এই কোর্সের বিবরণগুলো পেমেন্টের মাধ্যম, আপনাদের যুক্ত হওয়ার মাধ্যম, এগুলো সব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর টাকা পয়সার মাধ্যমগুলো শুরু হবে কবে থেকে? 23শে জানুয়ারি থেকে, 23শে জানুয়ারি, আর 4 দিন পর থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বলেন। জি, আমার প্রশ্ন ছিল, আমি এখন হলে জয়েন করছি। জি। কোন কোন নাহুর বই আমাদেরকে পড়ানো হবে? আচ্ছা, এটা আমি একটু আগেও বললাম, আবারও বলছি যে আল খাইরুল কাসির আমাদের কওমি প্রাঙ্গণে সবথেকে গ্রহণযোগ্য এবং খুবই উত্তম এবং ভালো একটি বই, আল খাইরুল কাসির। এই কিতাবটি পড়ানো হবে। এখানে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স সকল বিষয় শেখানো হবে ইনশাল্লাহ। এবং সাথে আমরা এই যে এসো আরবি শিখে যে কিতাব রয়েছে আবু তাহের মিসবাহ উস্তাদের, তার এই তৃতীয় খণ্ড, কিতাবের তৃতীয় খণ্ড থেকে আমরা এবারত পড়বো ইনশাল্লাহ। আর আমাদের সরফের জন্য আমরা মিজান থেকে কিতাব থেকে পড়বো ইনশাল্লাহ, এবং সাথে আমরা পাঞ্জিগাঞ্জ থেকে পড়বো। ঠিক আছে? সরফের জন্য তো কি লাগবো? আলাদা সবক যে মিজানো পড়া হয় সরফের কিতাব। সরফের জন্য ভাইজান দেখেন, আমি আপনাকে একটা জিনিস সহজে বুঝাই। হ্যাঁ, আমি আপনাকে একটা উচ্চ লেভেলের বই নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? কিন্তু উচ্চ লেভেলের বইয়ে যেটা আছে সেটার ভাষাগুলো কঠিন, আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তার থেকে আমি ওই বুঝটাই যদি আপনাদেরকে সহজ কিতাবে, সহজ ভাষায়, সহজভাবে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি, তাহলে কোনটা ভালো হলো? যে জিনিসটা আপনার জন্য বোঝা সহজ হবে। একই জিনিস আমরা ওই কিতাবে যেটা পড়বো, আমরা এই কিতাবে সেটাই পড়বো। একই জিনিস সেখানে যেভাবে আছে ওইটা আমরা পড়বো। কেন শব্দটা তালিল করা হলো, কি তালিল তার, কি কায়দা তার, এগুলোও পড়বো আমরা। আচ্ছা, তাহলে আমরা জি জি তাহলে আমরা আমাদের এই কোর্সের বিবরণগুলো সব আপনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই পেমেন্টের সিস্টেমটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমি আশা করছি আপনারা যারা ফ্রি নাও কোর্সে অংশগ্রহণ করেছেন, অবশ্যই আপনারা সকলেই আমাদের এই অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করবেন এবং আপনাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করুক। আর আবারও বলছি, ভয় পাওয়ার কিছু নেই, নতুনের কিছু নেই। এটা হচ্ছে আমাদের চতুর্থ ব্যাচ, এর আগেও আপনাদের 3টা ব্যাচ গিয়েছে। আচ্ছা, ওস্তাদ যে কথা চাইছিলাম, পার্সোনালি কি আমাদের আচ্ছা, একজন একজন করে যদি আমরা বলি, একজন একজন করে বলি আমরা। হ্যাঁ, বলেন। বলছি পার্সোনালি একভাবে কোর্স করার কি সুযোগ আছে আপনার কাছে? একটু কথাটা শোনা যাচ্ছে না, আরেকবার যদি বলতেন। বলছি পার্সোনাল একা একা যদি আমি আপনার সাথে কোর্স করতে চাই আচ্ছা আপনার কাছে, আচ্ছা ওই সুযোগ কি আছে? আচ্ছা, তাহলে আপনি আমার সাথে মানে ক্লাস শেষে আমার হোয়াটসঅ্যাপে একটু নক করেন, একটু পার্সোনালি। এটা পার্সোনালি বিষয়, যেহেতু আমরা সকলের সাথে না আলোচনা করি, আপনি ক্লাস শেষে আমার সাথে আলোচনা করেন, বিস্তারিত আলোচনা করছি ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের কোর্স সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন, এই যে এই কোর্সের মধ্যে বাবের যে খাসিয়ত আছে না, জি এগুলো জি জি, করানো হবে কিনা? কোন অবশ্যই বাবেতে অবশ্যই আসলে কি অর্থ আসবে? অবশ্যই 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 পড়ানো হবে। আমি তো আপনাদেরকে বারবারই বলছি, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আলোচনা করানো হবে, যেন প্রত্যেকটা বিষয়ে আপনারা পারদর্শী হতে পারেন, দক্ষ হতে পারেন। এবং এগুলো আপনাদেরকে তামরিন সহকারে আলোচনা করানো হবে। শুধু পড়ে গেলেন বিষয়টা এমন না, পড়ানোর পরে এগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে তামরিন দিয়ে আলোচনা করানো হবে ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম। জি, বলেন। কে যেন কথা বলতে যাচ্ছিলেন, বলেন কি বলতে চান। সম্পর্কে যদি একটু বলতেন তাহলে ভালো হয়। বুঝতে পারলাম না ভাইজান কথাটা। ভাইজান, এগুলো আমাদের যে ফ্রি নাও কোর্সের মধ্যে অংশগ্রহণ করানো, এটা নিয়ে আসানো সম্ভব হয় নাই। তবে এই যে বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করতে পারি নাই, এগুলো আমরা সব আমাদের অ্যাডভান্স কোর্সের মধ্যে আলোচনা করব। বুঝতে পেরেছেন ভাইজান?
হ্যাঁ, মুস্তাসনা, ইস্তেসনা, মারুফ, মাতুফ আলাই, মুবদাল মিনহু বদল, মুবাইয়ান, বায়ান, তারপরে 16 প্রকার ইসিম, এগুলো সহ আরও যত অ্যাডভান্স লেভেল আছে এগুলো আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে আলোচনা করব। এগুলোর বিস্তারিত বর্ণনা আমরা ফ্রি নাও কোর্সে এগুলো করা সম্ভব হয় নাই। আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোর্স কবে থেকে শুরু হবে উস্তাদ জি? কোর্সটা শুরু হবে ইনশাআল্লাহ 23শে জানুয়ারি থেকে। আজকে 18 তারিখ, 18 আর 4 দিন পর থেকে ইনশাআল্লাহ 23 তারিখ থেকে। ও তো এর আগে আমরা ভর্তি হয়ে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তাওফিক ইনায়েত করুক। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আপনাদের মনোবাসনা পূরণ করুক ইনশাআল্লাহ। তাহলে আপনার ওই নাম্বারে আর কি টাকা পাঠিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে। আর আমি আবারও আমাদের এই পেমেন্ট মাধ্যম কোর্সে অংশগ্রহণ করা, টাকা পাঠানোর মাধ্যমে এই সম্পর্কে আপনাদের গ্রুপে সুন্দর করে বলে দিব, লিখে দিব, আপনারা সেখানে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। উস্তাদ জি, আপনার সাথে পার্সোনালি কথা বলার জন্য তো নাম্বার খুঁজে পাচ্ছি না, ওটা কোন নাম্বারে যোগাযোগ করবো আপনার সাথে? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখেন অ্যাডমিন আছে, ওইখানে তো সরাসরি মেসেজ করার অপশন আছে, সেখানে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। লাস্টে কত নম্বর উস্তাদ জি? লাস্টে 17। আচ্ছা, 016